প্লাস সব খবর সব সময়। হিন্দু দেবদেবীদের সম্পর্কে অশ্লীল লেখা বই বিক্রি করতে এসে ধৃত এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে যুবককে আটক করে। বাজেয়াপ্ত করা হয়েছে বইগুলি। ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুরে বাসন্তী তলায়। স্থানীয়দের কাছ থেকে জানা গিয়েছে, গীতা তোমার জ্ঞান অমৃত এই বইটি সহ আরও কিছু ধর্মীয় গ্রন্থ নিয়ে গীতার বাণী শুনিয়ে বোলপুরের বিভিন্ন এলাকায় প্রচার করার পাশাপাশি সেই বইটি 10 টাকার বিনিময়ে বিক্রি করছিলেন এক যুবক। বোলপুরের বাসন্তী তলায় স্থানীয় কয়েকজন সেই বই উৎসাহবশত নিয়ে বইয়ের পাতা উল্টে চোখ বোলাতে গিয়ে দেখেন সেখানে কিছু দেবদেবীদের সম্পর্কে অশ্লীল শব্দ ব্যবহার করা হয়েছে, যা চূড়ান্ত অপমানজনক। এ নিয়ে তাকে প্রশ্ন করা হলে সে নিশ্চুপ থাকে। এরপরই তাকে আটকে রাখে স্থানীয় মানুষজন। কি উদ্দেশ্যে সে এই বই প্রচার করছে তা জানতে চেয়ে তাকে জেরা শুরু করে স্থানীয়রা। সদুত্তর না মেলাই চলে উত্তম মধ্যম। এলাকাবাসীদের দাবি, উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কুশব্দ লেখা ধর্মীয় বই বিক্রি করে জনসমাজে ধর্মীয় কুৎসা ছড়ানোর প্রচেষ্টা চলছে। তাদের অভিযোগ, গীতাকে অসম্মান করা হয়েছে এই বইয়ে। হিংসা বিদ্বেষ ছড়ানোর এই অপচেষ্টা তারা কোনোভাবে বরদাস্ত করবেন না বলেও জানান। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে বইগুলি বাজেয়াপ্ত করার পাশাপাশি যুবককে আটক করে থানায় নিয়ে যায়। आश्रम की तरफ से बोला ये प्रचार करिए। तुम ये पढ़ सकते हो क्या क्या लिखा हुआ है? नहीं आता, तुमको नहीं आता। कुछ भी लिखा है, इतना गाली गलौज लिखा हुआ है देवी देवताओं के बारे में, तुम इसको बांट रहे हो, प्रचार कर रहे हो हैं? नहीं, तुमको बोला है आश्रम से प्रचार करो। ये राष्ट्र में ठिकाना ना आश्रम की ये गूगल सर्च करो, ये आश्रम আছে কিনা তো আগে ছিল এদেরকে বলা না। আর ছিল এক ব্যাগ আছে প্রচুর বই আছে। এ লাল, এ কালি লাল বইটা দাও। এই বইটা বাজারে গিয়ে 10 টাকা করে বিক্রি করছে। দুটি বই 10 টাকা করে 20 টাকায় বিক্রি করছে। যারা পয়সা দিতে পারছে না তাদেরকে ফ্রিতেও দিয়ে দিচ্ছে। এই বইটা ছাপতে কত টাকা খরচা? আমরা একটা সামান্য পাতলা খাতা কিনতে গিয়ে 20 টাকা নিয়ে লেগে যাচ্ছে। এই এত মোটা বইটা কি করে দিচ্ছে? আর এই বইয়ের নির্দিষ্ট কিছু পাতাতে 129 নম্বর পাতাতে আমাদের দেবী দুর্গার নামে একদম অশ্লীলভাবে লেখা আছে। যা তাই সেটা একদম মুখে আনা যাবে না। আমরা চাইছি এই সব বই একদম ব্যান হয়ে যাক। এটা বইটা তোর নাম গীতা দিয়েছে, গীতা দিয়েছে, কিন্তু এর ভেতরে যে সব আছে পুরো হিন্দু ধর্ম বিরোধী কার্যকলাপ আছে এর মধ্যে। এটা কি কোনো উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে? পুরো উদ্দেশ্য প্রণোদিতভাবে চলছে এটা। সাধু সন্তপালের নাম করে যে প্রচার করছেন, সেই প্রচারে হিন্দু ধর্মকে নিয়ে তাদের যে বই, এই যে বই, সেই বইয়ের নির্দিষ্ট কিছু পৃষ্ঠা আছে যেগুলো আমরা আইডেন্টিফাই করেছি। সেই পৃষ্ঠাতে তারা আমাদের হিন্দু ধর্মের দেবদেবীদের নিয়ে, মা দুর্গাকে নিয়ে, ব্রহ্মাকে নিয়ে প্রচণ্ড অপশব্দ করেছে। যে অপশব্দগুলো হয়তো আমি এখন উচ্চারণ করলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সেই ধরনের অপশব্দ করেছে। এর আগেও আজ থেকে 3-4 মাস আগে বোলপুরের যে ডাকবাংলো মাঠের মুখে সুপার মার্কেটটা আছে, সেখানে তাদের একটা দোকান ছিল। সেখানে আমরা গিয়ে প্রতিবাদ জানাই, আমাদের ছেলেরা গিয়ে প্রতিবাদ জানায় এবং তাদেরকে অনুরোধ করা হয় তারা যেন এই ধরনের অপপ্রচার না করে, বইয়ের কারেকশন করে। কিন্তু তাদের কারেকশন এখনও পর্যন্ত হয়নি। আজকেও বিভিন্ন জায়গাতে এরা অপপ্রচার করছিল। আমাদের ছেলেরা সেইগুলো দেখতে পেয়ে তাদেরকে ধরে এবং তারপর আপনাদের হাতে এবং প্রশাসনের হাতে বিষয়টাকে তুলে দেয়। আমরা কি মনে করছেন এটা কি মানে অপপ্রচার করা হচ্ছে? কোনো একদম এটাও কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে হিন্দু ধর্মকে কলঙ্কিত করা এখন ভারতবর্ষের একটা উদ্দেশ্য হয়ে গেছে। ভারতবর্ষের সমস্ত জায়গাতে হিন্দু ধর্ম কলঙ্কিত করার মানেই হচ্ছে নিজেকে সেকুলার প্রমাণ করা। হিন্দু ধর্মকে গাল দেওয়া মানে নিজেকে সেকুলার তুলে ধরার যে চেষ্টা, সেই চেষ্টা তাদের এখানে করে বেড়াচ্ছে। তাদেরকে আমরা বারণ করছি এবং আমরা প্রশাসনের কাছে বিশেষ করে আমরা আবেদন রাখবো এই ধরনের অপপ্রচার যেন না হয়। আমরা সবাই শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই, সাম্প্রদায়িক সম্প্রীতিও সব যেন ঠিক থাকে। এই ধরনের হলে আমাদের একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে এবং বিশেষ করে এর ভবিষ্যতে যদি আমাদের হিন্দু দেবদেবীদেরকে নিয়ে বাজে কোনো মন্তব্য করা হয় তাহলে কিন্তু আমরা এর এগেনস্টে ব্যবস্থা নিতে বাধ্য হব। প্রশাসনের কাছে এইটুকুই অনুরোধ রাখবো। আপনার নাম? গোপাল দাস। है तो किसने लिखा ये सब किताब? तो ये सतलोक आश्रम कुरुक्षेत्र हरियाणा से संत रामपाल जी महाराज ने, ये तो गीता प्रेस गोरखपुर का कुछ अंश इसमें है, तो संत रामपाल जी महाराज ने लिखा है। तो गोरखपुर के गीता और इसमें तो नहीं, ये तो बस उनका कुछ गीता सार है, उसका कुछ थोड़ा बहुत है, सब पूरा ये कंप्लीट गीता नहीं है। आप ये गीता क्या कर रहे थे यहाँ पे ले आकर? हाँ, यहाँ पे ये प्रचार के लिए आए थे। कौन सा प्रचार?
भूल हो गया जो आप लोग, तो हम आपसे माफ़ी मांगते हैं सबसे। अगर कोई गलती है तो माफ़ करना, ठीक है। हम आगे से ऐसे नहीं करेंगे, तो हमारा गलती हो गया। जो भी कुछ लिखा हुआ है हम आश्रम से बताएंगे, जिसमें ऐसे ऐसे लिखा हुआ है गलती है, तो सब लोग बोल रहे हैं तो गलती है इसमें, तो ठीक है। आप लोग बता रहे तो मैं इसमें गलती है, तो फिर आश्रम के हम बताएंगे उसको सुधार करो। फिर बार में ये किताब क्या बेचने आए थे यहाँ पे? यहाँ तो ये 10-10 रुपये में आश्रम की तरफ से जो आदेश था हम कर रहे थे, तो बाद में ये बोलपुर में हम नहीं आएंगे। तो अगर यहाँ पर भक्त भाई ने क्या लिखा है, आपने खुद पढ़ा है? तो हम तो थोड़ा बहुत पढ़ा था, जो भगत ने बताया भाई लोग ने, जो इसमें लिखा है दुर्गा देवी जी के बारे में उल्टे पे सीधा लिखा हुआ है। तो हम प्रार्थना करेंगे आश्रम से जो दोबारा उसको सही तरीके से लिखे, जैसे हिंदू धर्म का प्रचार हो। रंजन कुमार प्रधान, मैं उड़ीसा से हूँ, बस मैं हिंदू हूँ। आप দীর্ঘ 5 যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটরস এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট। আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে। সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়।